আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব একটা নতুন বিল্ডিংয়ে কীভাবে রং করা হয় A to Z। তো চলুন দেখতে থাকুন। তো বিল্ডিংয়ে প্রথমে প্লাস্টার হওয়ার পর অবশ্যই প্লাস্টারটা শুকাতে হবে। শুকানোর পরে পাথর মারতে হবে, পাথর মেরে তারপর সিলার মারতে হয়, তারপর তো টাচিং দিয়ে রং করতে হয়। যাই হোক, প্রথমে পাথর মারার পরে অবশ্যই ভালো করে বিল্ডিংটা ধুয়ে নিতে হবে। ভিতরে ধোয়ার পরিবেশ না হলে অবশ্যই ব্রুশ দিয়ে ঝারিয়ে নিতে হবে, আর বাইরে অবশ্যই ধুলে ভালো হয়। তো ব্রুশ দিয়ে ঝারিয়ে নিয়ে তারপর সিলাই মারতে হবে। সিলাই মারার পর আবার টাচিং দিয়ে সুন্দর করে আবার শিরিষ মেরে তারপর রং করতে হবে। তো ব্রুশ দিয়ে ঝাড়ার পর সিলাই মারতে হবে, যেটাকে প্রাইমার বলে। তো চলুন এবার সিলার বানানো দেখি কীভাবে সিলার বানানো হয়। তো সিলার বানানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনারা সিলাই মেরে পুরা ওয়াল যদি ওয়ালপুটি না মারেন, তাহলে অবশ্যই সিলাইটা একটু মোটা করে মারতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই 18 লিটার সিলারে যদি আপনারা সিলাই মেরে আপনারা সিরিজ মেরে যদি রং করতে চান, তাহলে অবশ্যই সেখানে পানির পরিমাণ একটু কম দিতে হবে। আর যদি মনে করেন যে ওয়ালপট্টি মারবেন 1 ফুট বা 2 ফুট, তাহলে সিলারটা একটু পাতলা করে নিলেও হয়। তো সিলারটা পানি 18 লিটার হলে যদি আপনারা সিলার মেরে মারেন রং করেন ঘষে, তাহলে 18 লিটার পানিতে অবশ্যই 10-12 লিটার পানি দিতে হবে 18 লিটার সিলারে। আর যদি পাটি মারেন তাহলে অবশ্যই 18 লিটার রঙে 18 লিটার পানি দিলেও চলে, বা 15 লিটার। তো এই হলো সিলার বানানোর নিয়ম, কতটুকু পানি দিতে হবে। তো চলুন এবার দেখতে থাকি সিলার মারা। তো সিলার বানানো শেষ, এবার সিলার মারা শুরু হলো। সিলারটা সুন্দর করে মারতে হবে, তার কারণ এখানে পুটিন হবে না। পুটিন বাংলাদেশে মারে না, বিশেষ করে বিদেশে হলে মারে। তো সিলারটা এই জন্য একটু মোটা করে নিয়েছি আমি। 8 লিটার থেকে 10 লিটার পানি দিয়েছি সিলারে, 18 লিটার সিলারে। যদি পুটিন মারতাম তাহলে সিলার আর পানি প্রায় সমান দিতাম, কমসে কম 15 লিটার পানি দিতাম। তো যাক, সিলার পুরাপুরি মারা